কি সার্চ করছেন? প্রশ্নটা শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এই সাধারণ একটা কাজের পেছনে যা লুকিয়ে আছে সেটা জানলে কিন্তু অবাক হতে হয়। আর গুগল গুগল কি দেখছে? আমরা যা দেখছি তার চেয়েও অনেক অনেক বেশি কিছু। ওরা শুধু আমাদের সার্চ করার শব্দগুলো দেখছে না, ওরা আসলে আমাদেরকেই দেখছে। তো চলুন আজ এই ডিজিটাল আয়নার আরও গভীরে যাওয়া যাক, কারণ সত্যিটা সত্যিটা আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি জটিল আর অনেক বেশি ব্যক্তিগত। আচ্ছা, তাহলে মূল বিষয়ে আসা যাক। আজকের এই পর্বে আমরা দেখব গুগল আমাদের সম্পর্কে ঠিক কতটা জানে। শুরুটা হয় খুব সাধারণ একটা সার্চ দিয়ে। ধরুন নতুন কোনো জুতো খুঁজছেন বা শরীর খারাপ লাগলে কোনো রোগের লক্ষণ জানতে চাইলেন। কিন্তু এর শেষটা হয় কোথায় জানেন? শেষটা হয় আমাদেরই একটা অদৃশ্য প্রোফাইল তৈরি হওয়ার মাধ্যমে। বলা যায় আমাদের ডিজিটাল এক প্রতিচ্ছবি। তো সবার আগে আমাদের বুঝতে হবে এর পেছনের সেই লুকানো লেনদেনটা। মানে এই যে এত সুবিধা পাচ্ছি, এর জন্য আমরা কি দাম দিচ্ছি? দামটা হলো আমাদের ডেটা। একটু ভাবুন তো, আমরা ফ্রিতে কত অসাধারণ সার্ভিস ব্যবহার করি। সার্চ, জিমেল, ম্যাপস, ইউটিউব, লিস্টটা কিন্তু বিশাল। কিন্তু এর বদলে গুগল কি পায়? ওরা পায় আমাদের সার্চ হিস্ট্রি, আমাদের লোকেশন ডেটা, আমরা কোন ভিডিও দেখছি, কোন ওয়েবসাইটে যাচ্ছি, এমনকি আমাদের ইমেলের ভেতরের কথাও। সোজা কথায় এটা একটা লেনদেন, আর এই লেনদেনের মুদ্রা হলো আমাদের পার্সোনাল ইনফরমেশন। আমাদের প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা স্ক্রোল একটা সিগন্যালের মতো কাজ করে, একটা প্যাটার্ন তৈরি করে। আমরা হয়তো টেরও পাই না, কিন্তু এই ছোট ছোট কাজগুলো মিলেই আমাদের একটা ডিজিটাল পরিচয় তৈরি হয়ে যায়। আর এই সিস্টেমটা ধীরে ধীরে বুঝে ফেলে আমরা কি পছন্দ করি, কি করি না, এমনকি আমাদের পরের পদক্ষেপটা কি হতে পারে সেটাও। কিন্তু এখানেই শেষ না। চলুন দেখি এই ব্যাপারটা কিভাবে আরও বড় আকার নেয়। এটা একটা বিশাল নজরদারি যন্ত্রের মতো। আর এটা শুধু আমাদের সার্চের মধ্যেই থেমে থাকে না, এটা আমাদের অনলাইন জীবনের প্রায় সবকিছুর ওপরই নজর রাখে। দেখুন, গুগল কিন্তু শুধু একটা সার্চ ইঞ্জিন নয়, এটা একটা বিশাল ইকোসিস্টেম। গুগল সার্চ আমাদের প্রত্যেকটা প্রশ্ন লক করে, ক্রোম আমাদের ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করে, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে তো কথাই নেই, আমাদের লোকেশন সব সময় ওদের কাছে থাকছে। ইউটিউব জানে আমরা কোন ভিডিও দেখছি বা কোনটা স্কিপ করছি। আর জিমেল, ভাবুন তো, আমাদের ব্যক্তিগত আর অফিসিয়াল প্রত্যেকটা ইমেল স্ক্যান করা হচ্ছে। এই সব সার্ভিসগুলো কিন্তু একে অপরের সাথে কানেক্টেড আর 24/7 ডেটা কালেক্ট করে চলেছে। এই প্রসঙ্গে গুগলের প্রাক্তন সিইও এরিক স্মিথের একটা কথা মনে পড়ে যায়। কথাটা শুনলে ওদের মানসিকতার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তিনি বলেছিলেন, যদি আপনার এমন কিছু থাকে যা আপনি কাউকে জানাতে চান না, তবে সম্ভবত আপনার সেই কাজটি করাই উচিত নয়। চিন্তা করুন একবার, এই কথাটা প্রাইভেসি নিয়ে বিতর্কটাকে কোথায় নিয়ে যায়। তো এই যে এত ডেটা কালেক্ট করা হচ্ছে, এর শেষটা কি? শেষ পরিণতি হলো আমাদের একটা অদৃশ্য প্রোফাইল, আমাদের ডেটা দিয়ে তৈরি এক ডিজিটাল ভূত বলা যেতে পারে। আসল প্রশ্নটা হলো, গুগলের চোখে আমরা আসলে কে? গুগল আমাদের সম্পর্কে যা যা অনুমান করে তা জানলে রীতিমতো অবাক হতে হয়। বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শুধু তাই না, আমাদের আয়ের স্তর, পড়াশোনা, আমরা বাবা মা কি না, সব কিছুই ওদের অনুমানের তালিকায় আছে। আমাদের আগ্রহ কিসে, স্বাস্থ্যের কি অবস্থা, কেনাকাটার অভ্যাস কেমন, এমনকি রাজনৈতিক মতাদর্শ সবই ট্র্যাক করা হয়, শুধুমাত্র টার্গেটেড অ্যাড দেখানোর জন্য। আর এটা কিন্তু কোনো সাধারণ অনুমান নয়, বছরের পর বছর ধরে আমাদের ডিজিটাল অ্যাক্টিভিটি ট্র্যাক করে বানানো একটা নিখুঁত ছবি। কিন্তু এই প্রোফাইলের মূল উদ্দেশ্য কিন্তু শুধু অ্যাড দেখানো নয়, এর আসল উদ্দেশ্য আরও গভীর, যাকে বলা হয় বিহেভিয়ারাল প্রেডিকশন বা আচরণগত ভবিষ্যৎবাণী। এআই ব্যবহার করে ওরা অনুমান করে আমাদের পরবর্তী সার্চ কি হবে, আমরা এরপর কি কিনব বা কোথায় যাব। মানে ওরা শুধু জানতে চায় না আমরা কে, ওরা আমাদের ভবিষ্যৎ আচরণকে প্রভাবিত করতে চায়। তাহলে প্রশ্ন আসেই, এর পেছনের আসল কারণটা কি? এক কথায়, টাকা। গুগলের মোট আয়ের প্রায় ৮২% আসে বিজ্ঞাপন থেকে। তার মানে কি দাঁড়ালো? গুগল আসলে এমন কোনো টেক কোম্পানি নয় যারা বিজ্ঞাপন চালায়, বরং গুগল হলো একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি যারা ডেটা কালেক্ট করার জন্য টেকনোলজি বানিয়েছে। এই নজরদারিটাই ওদের বিজনেস মডেলের মূল ভিত্তি।
এখন অনেকেই হয়তো ভাবছেন, আরে আমি তো আমার প্রাইভেসি সেটিংস কন্ট্রোল করতে পারি। কিন্তু এখানেই আসল টুইস্টটা। এটাই হলো নিয়ন্ত্রণের ভ্রম। কারণ অফ করা মানে সবসময় কিন্তু অফ করা নয়। খেয়াল করে দেখবেন, গুগলের প্রাইভেসি সেটিংসে স্টপ বা ডিসেবলের বদলে পজ শব্দটা ব্যবহার করা হয়। এটা খুবই সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। যখন আমরা কোনো অ্যাক্টিভিটি পজ করি, গুগল শুধু আমাদের টাইমলাইনে সেই ডেটা দেখানো বন্ধ করে দেয়, কিন্তু পেছনে ডেটা সংগ্রহ করা কিন্তু বন্ধ করে না, সেটা চলতেই থাকে। এর প্রমাণ চান? আমেরিকার 40টা স্টেটে হওয়া একটা মামলাতেই এটা প্রমাণ হয়ে গেছে। ইউজাররা লোকেশন সার্ভিস বন্ধ করে দেওয়ার পরেও গুগল তাদের ট্র্যাক করছিল। আর এই মামলা মেটাতে গুগলকে প্রায় $400 মিলিয়ন জরিমানা দিতে হয়েছিল। এতেই বোঝা যায় যে ওদের প্রাইভেসি কন্ট্রোলগুলো কতটা বিভ্রান্তিকর। তাহলে কি আমাদের কিছুই করার নেই? সব কিছু কি নিয়ন্ত্রণের বাইরে? না, একদমই না। এখনও নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে। চলুন দেখা যাক কিভাবে আমরা আমাদের এই ডিজিটাল ছায়াটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারি, কিভাবে আরেকটু কম দৃশ্যমান হওয়া যায়। সবচেয়ে জরুরি হলো আমাদের নিজেদেরকেই উদ্যোগী হতে হবে। প্রথম কাজ, মাই গুগল অ্যাক্টিভিটিতে যাওয়া। এখানে গেলে আমাদের সব ওয়েব, অ্যাপ আর ইউটিউব হিস্ট্রি দেখা যাবে আর ডিলিটও করা যাবে। 2 নম্বর, মাই অ্যাড সেন্টারে গিয়ে অ্যাড পার্সোনালাইজেশন বন্ধ করে দিন আর দেখুন গুগল আপনার সম্পর্কে কি অনুমান করেছে। আর সবশেষে, গুগল টেক আউট ব্যবহার করে নিজেদের সব ডেটার একটা কপি ডাউনলোড করে রাখা যায়। এই স্টেপগুলো আমাদের ডেটার উপর নিয়ন্ত্রণ অনেকটাই বাড়িয়ে দেবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই পদক্ষেপগুলো নিলেই যে আমরা পুরোপুরি অদৃশ্য হয়ে যাব তা কিন্তু নয়, কিন্তু অবশ্যই আগের চেয়ে অনেক কম দৃশ্যমান হয়ে যাব। আমাদের লক্ষ্যটা হওয়া উচিত ক্ষতির পরিমাণ কমানো, পুরোপুরি অ্যানোনিমাস হওয়া নয়। এরপর থেকে যখনই স্ক্রিনে এই লেখাটা দেখবেন, সার্চ হিস্ট্রি সেভড, তখন হয়তো এর মানেটা আমাদের কাছে আর আগের মতো থাকবে না। আমরা ভাবছি শুধু একটা সার্চই তো করলাম, কিন্তু একবার ভাবুন তো, ঠিক ওই এক মুহূর্তে গুগল আমাদের সম্পর্কে নতুন কি শিখল? আমাদের আগ্রহ, আমাদের দুশ্চিন্তা, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা, সবকিছু। এখন থেকে প্রত্যেকবার সার্চ করার আগে এই প্রশ্নটা একবার নিজেকে করা যেতেই পারে।